হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমি এক সপ্তাহের জন্য যেভাবে ব্রেড বান তৈরি করে রাখি সেই রেসিপিটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে যেহেতু আজকে আমি 1 কেজির ময়দার ডো করব, তো আমি হচ্ছে এই ধরনের একটি ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি আর হচ্ছে সব কিছু মেজারমেন্ট করে নিয়েছি। প্রথমে একটি বলে আমি পানি নিয়ে নিব। আর আজকে হচ্ছে আমাদের পানি লাগবে 460 থেকে 500 গ্রামের মতো। তো আমি নিয়েছি এখানে 500 গ্রাম পানি। এখন দিয়েছি চিনি 100 গ্রাম, দিয়েছি ডিম 2টো। আপনারা যদি 1 গ্লাস করতে চান সেক্ষেত্রে ডিমটা স্কিপ করতে পারবেন। গুঁড়ো দুধ দিয়েছি 80 গ্রাম, চাইলে আপনারা এখানে 40 গ্রামও দিতে পারেন। লবণ দিয়েছি 10 গ্রাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর এবার আমি এখানে দিয়েছি ময়দা 1 কেজি, যেহেতু আজকে আমি 1 কেজি ডো করব। আর এখন দিয়েছি আমি এখানে ব্রেড ইমপ্রুভার 10 গ্রাম, আপনারা চাইলে ব্রেড ইমপ্রুভার না দিলেও হবে। ইস্ট দিয়েছি 20 গ্রাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই আপনারা হচ্ছে ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করবেন, যতই দাম হোক না কেন। আর আজকে হচ্ছে আমি একটা লোকাল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি। আমি হচ্ছে যেই ব্র্যান্ডটা ব্যবহার করি ওইটা আজকে পাইনি। তো আমাদের হচ্ছে ডোটা এই ধরনের আঠালো হবে। এখন হচ্ছে আমি মেশানো হয়ে যাওয়ার পর এটাকে একটা সারফেসে নিয়ে নিব। সারফেসে হচ্ছে আমি কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে আমাদের ডোটা লেগে না যায়। এইভাবে আমি এটাকে প্রায় 2 মিনিটের মতো মথে নিয়েছি, যেহেতু আমি চিনিটাকে আগেই পানির সাথে মেল্ট করে নিয়েছিলাম। তো এবার দিয়েছি আমি এখানে তেল 80 গ্রাম, আর এটাকে হচ্ছে আমি একটু একটু দিয়ে তারপর হচ্ছে মথে নিব। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এই পুরো ডোটা হচ্ছে মথে নিতে আমাদের 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। এখানে আমি 1 কেজি ময়দার ডো করেছি, যেটা হচ্ছে সব কিছু মিলিয়ে প্রায় 2 কেজির মতো হয়। 2 কেজি থেকে 200 গ্রামের মতো কম হয়, বলতে গেলে 1800 গ্রাম হচ্ছে আমাদের এই ব্রেড ডোয়ের ওজন হবে। তো যে কারণে হচ্ছে এটা মধ্যে একটু সময় বেশি লাগে। তাছাড়া আমার হচ্ছে ডান হাতের কবজিটা আগে থেকে ব্যথা ছিল, যার কারণে হচ্ছে আমার সময়টা আরেকটু বেশি লেগেছিল। তো আপনাদের যাদের কাছে হচ্ছে স্ট্যান্ড মিক্সচার আছে, আপনারা চাইলে সেখানেই এই ব্রেড ডোটা তৈরি করতে পারেন। আপনারা অনেকে হচ্ছে আমাকে বলেন যে আপনাদের ব্রেড থেকে হচ্ছে ইস্টের গন্ধ আসে। যদি আপনারা এটাকে খুব ভালো করে মথে নেন সময় নিয়ে, তাহলে কখনোই হচ্ছে ইস্টের গন্ধ আসবে না। আর অবশ্যই হচ্ছে ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করবেন। আর দেখুন বারবার হচ্ছে আমি এভাবে এটাকে আছাড় মেরে মেরে দেখব এটা উপর থেকে ফেটে যাচ্ছে কিনা। যদি ফেটে যাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের ডোটা পারফেক্টলি মথা হয়ে গেছে। এবার হচ্ছে এটার পুরো ওয়েটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমাদের হয়েছে এখানে 1758 গ্রামের মতো। এখন আমি হচ্ছে এটাকে 2টা সেকশনে ভাগ করে নিব, যাতে করে আমাদের ডোটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। আমি 2টা বলে হচ্ছে এটাকে রেখে তারপর হচ্ছে ঢেকে গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। যদি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেন তখন কিন্তু আধা ঘন্টা রাখলে হয়ে যায়। 2টো ডো হচ্ছে আমি এভাবে আলাদা করে নিয়েছি। এবার হচ্ছে এটাকে ঢেকে চুলার পাশে রেখে দিব এটা ফুলে ওঠার জন্য। ব্রেডের জন্য আমি এখানে মোল্ড নিয়েছি 8x4, আর এটাতে হচ্ছে খুব ভালো করে তেল লাগিয়ে নিব। আমি হচ্ছে একটা ডো নিয়ে নিয়েছি, আর ডোটা থেকে যত বাতাস আছে সব বাতাস হচ্ছে বের করে দিতে হবে। আমি এখানে যেই মোল্ডটা ব্যবহার করেছি, এখানে হচ্ছে আপনারা 600 থেকে 750 গ্রামের মতো ডো নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে 600 গ্রামের মতো ডো নিব। আমি 1 কেজি ময়দা থেকে 2 টেবিলের মতো ময়দা উঠিয়ে রেখেছিলাম, যাতে করে আমরা যখন ডোটা বেলবো তখন যেন লাগে। তো এবার হচ্ছে আমাদের যে ব্রেড ডোটা আছে এটা থেকে প্রথমে খুব ভালো করে বাতাসটা বের করে দিতে হবে। তারপর হচ্ছে আমি বেলুনদিটাকে একবার বেলে নিয়েছি। এবার যে ভাঁজটা আমরা করব সেটা হচ্ছে আমাদেরকে একটু দেখে নিতে হবে। আমরা হচ্ছে এই আঙুলের সাহায্যে সামান্য পরিমাণ এভাবে সামনের দিকে এনে এনে এটাকে রোল করে যাব। খুব বেশি কিন্তু আমরা একদম বড় বড় করে রোলটা করব না, তাহলে হচ্ছে যে আমাদের ব্রেডের ভিতরে খুব বড় বড় গর্ত হয়ে যাবে। মোল্ডটাকে বসিয়ে তারপর হচ্ছে আঙুলের পিঠের অংশ দিয়ে এটাকে খুব ভালো করে হচ্ছে দাবিয়ে দিব। উপরে হচ্ছে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে 1 ব্রাশও করে নিতে পারেন। এবার এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব, যাতে করে এটা আবার ফুলে ওঠে। এবার হচ্ছে আমি বান করব। তো বানের জন্য আমি হচ্ছে প্রতিটা ডো 80 গ্রামের মতো করে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে 90 গ্রাম পর্যন্ত নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে বানগুলো আরও বেশি বড় হবে। আমি এখানে বান করব হচ্ছে 5টা, যাতে করে আমাদের প্রতিটা বান সমান হয়, সে কারণে আমি মেপে নিয়েছি। আপনারা চাইলে আন্দাজও করে নিতে পারেন। এখন হচ্ছে আমি প্রথমে এগুলোকে স্মুথ করে বল করে নিব, তারপর হচ্ছে কিছুটা দূরত্ব নিয়ে এগুলোকে হচ্ছে এভাবে বসিয়ে নিব।
এরপর হচ্ছে আমি আঙ্গুল দিয়ে প্রতিটা ডোকে হচ্ছে এভাবে চ্যাপটা করে দিব। বানগুলো চাইলে আপনারা এভাবেই বেক করে নিতে পারেন। যেহেতু আমি এখানে তিল দিব, তো আমি হচ্ছে প্রতিটা বানে প্রথমে আগে পানি ব্রাশ করে নিব, তারপর হচ্ছে উপরে এভাবে সাদা তিল ছিটিয়ে দিব। হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিব, যাতে করে এটা আবার ফুলে ওঠে। এখন আমাদের সেকেন্ড যে ডোটা আছে, এটা হচ্ছে আমি সেম নিয়মে এটার ভিতর থেকে যত বাতাস আছে প্রথমে বাতাসটা বের করে দিব, তাহলে হচ্ছে আমাদের ব্রেডের রোল করতে সহজ হবে। এখন হচ্ছে আমি হটডগ বান করব। তো হটডগ বানের জন্য আমি এখানে নিচ্ছি ডো 70 গ্রামের মতো। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের চয়েস। আমি হচ্ছে 3টা হটডগ বান করব, তো সেই অনুযায়ী হচ্ছে আমি ডো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটার ভাঁজটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা যে ব্রেডের ভাঁজটা করেছিলাম সেম নিয়মে হচ্ছে এই ভাঁজটাও করে নিব। প্রথমে হচ্ছে বেলুন দিয়ে বেলে তারপর হচ্ছে আঙ্গুলের সাহায্যে এভাবে রোল করে যেতে হবে। আপনারা আপনাদের মতো করে নেবেন। সামান্য যদি ময়দা ছিটিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে রোলটা করতে সহজ হবে। তো এইভাবে হচ্ছে আমি প্রতিটা হটডগ বান করে নিব। প্রতিটা ডো হচ্ছে আমরা এভাবে ট্রেতে বেছানোর পর তারপর হচ্ছে সেকেন্ড প্রুফিংয়ের জন্য এটাকে আবার রেস্টে রেখে দিব, অবশ্যই ঢেকে রাখতে হবে। উপরে হচ্ছে আমি এভাবে পানি দিয়েছি, আপনারা চাইলে এক ব্রাশও করে নিতে পারেন। এদিকে হচ্ছে আমাদের ব্রেডটা আর হচ্ছে বানটা ফুলে উঠেছে। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আপনারা হচ্ছে 30 মিনিট রাখবেন। তো এবার হচ্ছে আমি এটাকে ওভেনে বেক করে নিব। প্রতিটা বান এবং ব্রেডকে আমি হচ্ছে বেক করে নিব 180 থেকে 200 ডিগ্রির মধ্যে 25 থেকে 30 মিনিট। আমি ব্রেড আর বান হচ্ছে বেক করে নিব 25 থেকে 30 মিনিট, বাকিগুলো হচ্ছে অত সময় লাগবে না। এখন হচ্ছে আমি বাটার বান করব। তো বাটার বানের জন্য আমি এভাবে ডো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে প্রথমে একটা ফিতার মতো করে তারপর হচ্ছে এই ভাঁজটা করে নিব। আর ভাঁজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। প্রথমে লম্বা দড়ির মতো করে তারপর হচ্ছে এটাকে দুটা ভাঁজ করে মাথার দিকে হচ্ছে এভাবে পেঁচিয়ে দিব, তারপর বাকিটা হচ্ছে এভাবে ঘুরিয়ে দিলে হয়ে যাবে বাটার বানের ভাঁজ। আর এই দিকে হচ্ছে আমাদের 30 মিনিটে বান আর হচ্ছে ব্রেড হয়ে গেছে। এবার আমি হচ্ছে উপরে তেল ব্রাশ করে দিব, আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন। অবশ্যই হচ্ছে এটা ব্রাশ করে দিতে হবে, তাহলে হচ্ছে উপরে আমাদের শাইনিং হবে আর অনেকটা সফট হবে। এভাবে তেল ব্রাশ করার পর এবার হচ্ছে আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে দিব, তারপর হচ্ছে মোল্ড থেকে বের করে নিতে হবে। বানগুলোকে হচ্ছে ঢেকে আমি এক সাইডে রেখে দিব। এদিকে হচ্ছে বাটার বান আমি ডিরেক্টলি হচ্ছে সেকেন্ডবার প্রুফিং না করে হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি, যার ফলে হচ্ছে আমাদের বাটার বানটা অতটা সুন্দর হয়নি। আর বাকি যেই ডোটা ছিল এটা প্রথমে আমি মেপে নিয়েছি, যাতে করে আমি সেম নিয়মে হচ্ছে একটা ডিনার রোল বানাতে পারি। তো ডিনার রোলের জন্য আমি হচ্ছে এটাকে আন্দাজে 4টা ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে মেপে নিতে পারেন। তো আমি হচ্ছে মেপে দেখেছি কতটুকু আছে, 1-2 গ্রাম হচ্ছে সেদিক হবে। ডিনার রোল হচ্ছে অনেক ধরনের ডিজাইনের হয়ে থাকে, আপনারা চাইলে সেভাবেও করে নিতে পারেন। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, আমাদের হচ্ছে 4 দিন লেগেছে একটা ভিডিও বানাতে। তো যেহেতু সময় ছিল না, তাই হচ্ছে আমি একদম সহজ নিয়মে এটাকে 4টা ভাগ করে 6 ইঞ্চি মোল্ডে হচ্ছে এভাবে বসিয়ে দিয়েছি। উপরে হচ্ছে পানি ব্রাশ করে তার উপরে হচ্ছে তেল ছিটিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আর অন্যদিকে হচ্ছে আমাদের হটডগ বান হয়ে গেছে। এবার এটার উপরে হচ্ছে তেল ব্রাশ করে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব। এদিকে হচ্ছে বাটার বানটা হয়ে গিয়েছে। আর বাটার বানে আমি যে ভুলটা আগেই বলেছি, যেটা হচ্ছে আমি এটাকে সেকেন্ডবার প্রুফিং করতে ভুলে গিয়েছি, আমি এটাকে ডিরেক্টলি হচ্ছে ওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম। যেহেতু ভিডিও বানাচ্ছিলাম তো আমার হচ্ছে মনে ছিল না। ডিনার রোলগুলো হয়ে গিয়েছে। এটা তো হচ্ছে আমি তেল ব্রাশ করে তারপর হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর প্রতিটা বানে হচ্ছে আমি সেকেন্ডবার প্রুফিংয়ের জন্য খুবই কম সময় রেখেছি, যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম। তো আমার হচ্ছে ওদিকে সময়টা দিতে হবে দেখে আমি খুব তাড়াতাড়ি আমাকে করতে হয়েছে। বাট আপনারা যখন করবেন তখন কিন্তু সেকেন্ডবার খুব ভালোভাবে এটাকে প্রুফিং করে তারপর হচ্ছে আপনারা এটাকে বেক করে নেবেন। এটা হচ্ছে আমাদের ব্রেডটা, এটা এখন অনেক গরম আছে, আমি এই অবস্থায় কাটবো, বাট আপনারা হচ্ছে ঠান্ডা করে তারপর কাটবেন। এবার হচ্ছে ব্রেডের ভেতরের টেক্সচারটা একটু দেখিয়ে দিই এটা কতটা সফট হয়েছে। যখন আপনারা হচ্ছে এই ব্রেড বানগুলোকে আরও বেশি ঠান্ডা করবেন তখন এটার ভেতরের টেক্সচারটা আরও বেশি সফট হবে। আমি গরম অবস্থায় কেটেছি, আপনারা হচ্ছে ঠান্ডা করে তারপর কেটে নেবেন। এখন হচ্ছে এগুলো বান, আর বানগুলো এখন অনেক গরম আছে। আর এগুলো হচ্ছে ডিনার রোল। ডিনার রোলগুলো আপনারা যে কোনো ডিজাইনের করে নিতে পারবেন। আর এটা হচ্ছে এখন হটডগ। এখন হচ্ছে আমি ব্রেডটাকে যেভাবে স্টোর করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এই ধরনের একটা পলিথিন ব্যাগ নিয়েছি, পরিষ্কার থেকে নেবেন অবশ্যই। তারপরে ভিতরে এটাকে নিয়ে
এভাবে হচ্ছে রাবার ব্যান্ড দিয়ে আমি এটাকে বন্ধ করে দিব মুখটা। আপনারা চাইলে বেঁধেও নিতে পারেন। এভাবে যদি এয়ারটাইট করে রাখেন তাহলে হচ্ছে ব্রেডটা অনেকদিন পর্যন্ত সফট থাকবে। আর আপনারা চাইলে এভাবে সেলও করতে পারেন। তো আমি হচ্ছে একটা ডো দিয়ে ব্রেড বান, ডিনার রোল সব করে দেখিয়েছি। আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।